তো আমাদের সমাজ ব্যবস্থাটা যেন সুন্দর হয়, মানুষ যেন সত্যটা জানতে পারে, এই বিষয় নিয়ে আমাকে কথা বলতে বলেছেন। তো আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসল ঘরের নাম কি বিল্ডিং না কবর? কবরের ড্রেসের রংটা লাল না নীল? পকেট আসিনিও, শেলি আসিনি? হায় হায়, কবরের ভিতরে মানুষ গেলে সর্বপ্রথম নাকটা পচে যায়। কি পচে যায়? নাকটা পচে আগে। এই নাক দিয়া ভিতরের পোকাগুলা বেরিয়ে আগে চেহারাটার মধ্যে ধরে। চেহারা লয়ে যে বড়াই করছেন না, আইনাম সামনে খারিয়া আমার মতো সুন্দর আর কেউ নাই, এই জন্য চেহারাটার মধ্যে আগে কামড় শুরু করব। এরপরে 3 দিন পরে যখন নাকটা পচবো, 6 দিন পরে আপনার আঙ্গুলের নখগুলা খুললা পড়ে যাবো গা। 9 দিন পরে আপনার মাথার চুলগুলো খুললা পড়ে যাবো গা। এরপর আপনার চোখের মধ্যে অ্যাটাক করব, এরপর আপনার পেটের মধ্যে অ্যাটাক করব, এরপরে হাড্ডির দিকে আপনার গোশতগুলো আলগা হয়ে যাবো গা। এরপরে 60 বছর পর্যন্ত হাড্ডিগুলা কবরে বিছাইয়া থাকবো। 60 বছর পরে যদি আপনি দূরবীন লাগাইও খুঁজেন, একটা হাড্ডিও আর খুঁজা পাইতেন না, সব মাটির সঙ্গে মিশে যাবে। লা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার করে চলো না। তোমাকে আল্লাহ বলছে নামাজ পড়ো, তুমি পড়ো না। আপনাকে বলছে নামাজ পড়ুন, আপনি পড়েন না। হ্যাঁ, ইচ্ছা করলে আল্লাহ কিন্তু মাছের কাটা গলাত লাগাইয়া আমরা খাবারের রিজিকটা বন্ধ করে দিতে পারে। কথা কন না কেন? পারে কিনা বলে না কেন? দুনিয়ার ফ্যাক্টরিতে চাকরি করলে 20 দিন না গেলে বেতন কাটটা দেয় মালিক। বাপরি বাপ, মালিক বেটাটা কি মালিক? ও বেটা একটা ফ্যাক্টরির মালিক, শ্রমিকে না গেলে বেতন দেয় না। কি নিয়ম কানুন? 8টার সময় তুইব, 4টার সময় যাই তুইব, 5 দিন না আইলে অসুবিধা নাই, 5 দিনে বেশি গেলে বেতন কাটলে মু। দুনিয়ার মালিকানা ভাইয়া বেড়ার কি নিয়ম কানুন? অথচ আল্লাহ আমরা হাজিরা দিবার লাগে কইছে দৈনিক কয়বার। তা আপনি যে দিলেন না, না দিলে যে আপনি ঘুমাই রইলেন, ফজর নামাজে না যায় যে ঘুমাই রইলেন, জোহরের নামাজের টাইমে না যায় যে ক্যারাম বোর্ডটা খেললেন। ইচ্ছা করলে আল্লাহ দুপুরবেলা পানি খাওয়ার সময় গলার মধ্যে বান লাগাইয়া মারতে পারিনি? ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই দুনিয়াতে চলতেছেন, আল্লাহ আপনাকে ছাড় দিয়েছে। নামাজ না পড়ে ঘুমাচ্ছেন, ঘুম পাড়াইতেছে, নামাজ না পড়ে খাইতেছেন, খাওয়াইতেছে, নামাজ না পড়ে আড্ডা মারতেছেন, বাটপারি করতেছেন, দুর্নীতি করতেছেন, চাঁদাবাজি করতেছেন, খুন খারাপি করতেছেন, সুদ খাইতেছেন গামলা বইরা। ফ্যাক্টরি আসেনি, ফ্যাক্টরি আসেনি, ও গামলা বইরে খাওয়াইনারি আসেনি। ও ইচ্ছা করলে আল্লাহ আমরা রে পেটের ভিতরে ডায়রিয়া দিয়া বাথরুম আউতি যাউতি ইচ্ছা করলে ভারে কিনা। আরে হাত তুই লাগলো, পারে কিনা বলে না কেন? আল্লাহ কি আমরা এরকম করতেছে? আল্লাহ কয় আমি সার দিছি। ইন্নাল্লাহা ইউমাহিলু ওয়ালা ইয়ামহুল, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। মান হাফারাহু ফিরা, পরের লেগে কবর করলে নিজে কবর ফিরা মরবেন। কাউকে ঠকাইয়া কেউ বড় হইতে পারে না, কাহার উপরে জুলুম কইরা সে শান্তিতে থাকতে পারে না, এবং হারাম খাইলে কখনো আরাম পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? আপনারা কইবেন যে হুজুর চিল্লাই ওয়াজ বাদ দেন, এবার নরম ভাষা কথা কন। আমি পারতাম না, আমি হারাম রেখিতা নরম ভাষায় আরাম কইতারো। আমরা সুন্নি রেখে জীবনে কারো কাছে টাকা খাইয়া ইমান বেচছি? আগে যেমন আসলাম এখন কি তা ফলাই গেছি গা? নাকি ওয়াজ একটু সাইরা দিছি, ডরায় মরে সাইরা দিছি নাকি? তা তাহিরি জাহিরিরা ডরাই না ফিলার না। সত্যের জন্য মৃত্যুবরণ করতে রাজি আছি,
অনেকে আমার এক হুজুর এখন যেহেতু দেশের পরিস্থিতি বালা না, একটু ডাইল দিরা কথা কইেন, একটু ডাইল দিরা বাইল দিরা কথা কইেন। আমি কে তুই হইলে মুনাফিক নাম্বার 2। কিরে আমি আল্লাহর বিধান সমাজে বলবো, আমি কোন মোল্লার ডরাইতাম? আমি আল্লাহর কালাম দুনিয়াতে পড়বো, কাকে ভয় পাইতাম? বলেন আল্লাহু আকবার। এই ছেলেরা, লাস্ট ওয়ার্নিং, একটা আওয়াজ হবে না, কথা বলবো না। কথা বললে আমি তোমাদেরকে এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবো, আবার কথা বললে এখান থেকে লাস্টে নিয়ে যাব, কিন্তু বাড়িতে যেতে দিব না। না 12টা বাজে তো একটু শরীরটা ঠিক করি, নাইলে তো ওয়াজ করেন যেত না। এত সহজ জিনিস না 12টার পর মাইকটা চালান, যে ওয়াজ করে হে বুঝে। 12টা হয়েছে না, 12:30 বাজে কইছে না বলে বেটা আগের বেটা না, এই বেটা তো সূর্যের ফেলে হারিয়েছে, ছায়া দিকে গরিব কাল খাড়া গইলিছে, কাটি দূরে নামাজের টাইম বের করে নিয়েছে। এই বেটা তো এই আমলের বেটা, কথা কর ঠিক না বেটে? ও আমার লাগে 12টা ব্যাপার না। ও আচ্ছা, এটা আপনি কোয়েশ্চেন জি হইতে 12:30 বাজে বাজান। মারহাবা জোরে কর না কেন? তা আপনারা আওয়াজ করে কোন ইজ্জতের মালিক কেডা? তাইলে সেজদাত পাওয়ার মালিক কে? মাথা নিচু করবো কার কাছে? আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করা যাবে? তবে মা বাপের সালাম করা যায় এজাসিনি? মা বাপের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় এজাসিনি? উস্তাদের পায়ের মধ্যে চুমা দেওয়া যায় এজাসিনি? হ্যাঁ কো আসিনিও? এটা কিন্তু শেষ দই যাবো গা। আমরা দেশের কাঠমোল্লারা শেষ দেওয়া বোঝে না, কদম বসিও বোঝে না। এর লাগে একটা নিয়ে আরেকটা লাগাই দিয়ে পুরা সমাজটার কি করছে, দুইটা ভাগ করছে। ভাগ করে কেউ খাইতেছে কোদাল দা মারি কেটে ভাত, আর কেউ ডলার খাইয়া কালার ফালদায় ইমান ব্যস্তাছে। সমাজের মধ্যে ফেতনা লাগাই রাখছে, মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করে রাখছে। আওয়াজ করে বলেন, আমরা হকের পথে থাকতে চাই কি চাই না? ওই যে আমার বেটা কইছে না যে কিছু আহলে হাদিস আছে, আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাহ। আমরা আহলে কোরআন না, আমরা আহলে সুন্নাহ। আহলে হাদিস শব্দটা অশুদ্ধ, আহলে কোরআন অশুদ্ধ। কারণ যারা শুধু কোরআন মানে তারা মুসলমান না, যারা শুধু হাদিস মানে তারাও মুসলমান না। যারা কোরআন হাদিস দুটোটাই জানে মানে এরাই হলো মুসলমান। কথা বুঝতে পারছি? তাহলে আহলে কোরআন শব্দটাও ভুল, আহলে হাদিস শব্দটাও ভুল। একমাত্র সঠিক হলো আহলুস সুন্নাতি ওয়াল জামাত। বুঝছেন নি? এই জন্য আমরা সুন্নি। আমরা কি সুন্নি? কারণ সুন্নি হইয়া মরেন, কাজে লাগবে। কারণ নবী আপনার কবরে আসার ক্ষমতা আছে না নাই? আরো বড় করে বলে আছে না নাই? আছে। তো এই জন্য বাবার আমার অনেক কথা রাগ করেও বলি, বোঝার জন্য বলছি, বোঝার জন্য। আমরা আহলে হাদিস যারা, তারা ছলে বলে কৌশলে মানুষের ঈমান ধ্বংস করতেছে। নাপিত চিনিনি? নাপিতের কাজ কি? কথা কন্যা গেলে নাপিতের কাজ কি? আর ওই আহলে হাদিসদের কাজ হলো দিন কাটা। এরা সহিহ হাদিসের নামে লক্ষ লক্ষ হাদিস বাদ দিয়ে দিছে। সহিহ হাদিসের দোহাই দিয়ে দিয়া আর হেরার মন মতো সহিহ হাদিস যেগুলো এগুলো মানে, আর যে হাদিসগুলো সহি এরপরে এরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে পারতো না, এর লেগে ওই হাদিসগুলো মানে না। কথা কোন ঠিক না বেটি? আমরা কি আহলে হাদিস না আহলে সুন্নাহ? আমরা কি আহলে কোরআন না আহলে সুন্নাহ? আহলে কোরআন, এরা কোরআন মানে হাদিস মানে না। আর আহলে হাদিস যারা আছে তারা কিছু অংশ মানে, কিছু অংশ মানে না। আর আমরা যারা আছি আমরা কোরআনও মানি, সুন্নাহ মানি। এই জন্য রাসূল বলছেন, আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। জোরে কোন কয়টা? আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এখানে কি হাদিস বলছে? নবী বলছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, দুইটা জিনিস রেখে যাচ্ছি। তারাকতু ফীকুম আমরাইনি লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। সুবহানাল্লাহ বলেন গেলে গা। আল্লাহর হাবিব বলেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি। রাত্র গভীর হয়ে গেছে, আমি ডানে বামে যাব না। জবান খুলে বলুন আল্লাহর হাবিবের কথা মানার দরকার আছে না নাই?
আল্লাহর হাবিব বলে গো আমি তোমাদের জন্যে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমি নবীর সুন্নাহ। নবী কিন্তু এই কথা বলে নাই আরেকটা হলো হাদিস, না এই কথা বলে নাই। আমার নবী বলছে আরেকটা হলো সুন্নাহ। আমার নবী বলে দুইটা জিনিসকে যারা আঁকড়ে ধরবে এরা জিন্দেগি তো পথভ্রষ্ট হবে না, লান্তা দিল্লু, তারা কখনো পথভ্রষ্ট হবে না। বন্ধুরে আমার, ও ভৈরবের রাধানগরের বাবারা, কি ভাষায় আমি ওয়াজ করব? এখন আমার নবী বলে উম্মত, আমার উম্মতের মধ্যে 73টা দল হবে। আল্লাহু আকবার কোন গেলে 72টা দল দুজখের মধ্যে যাবে গো, একটা দল মাত্র জান্নাতে যাবে। রাসূলকে প্রশ্ন করা হয় নবী গো নবী গো নবী গো, একটা দল আবার কোনটা? আমার নবী বলে আলাইকুম বিসুন্নতি। হাদিসই কইছে আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ের রাশিদিন আল মাহদিয়িন। আমি নবীর পথ যারা অনুসরণ করবে গো, আমার সাহাবায়ে কেরামের পথ যারা অনুসরণ করবে, এরাই হলো সুন্নি, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো জান্নাতি জান্নাতি জান্নাতি। ১৫০০ বছর আগে আমার নবী এই হাদিসটা বলছেন। এরপর আমার নবী তো গায়েবের খবর দেন ওয়ালা গো। আমার নবী আর একটা হাদিস বলে দিয়ে সবাইকে সতর্ক করেছেন। আমার নবী আরেক জায়গায় বলে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। সুবহানাল্লাহ নাকি? আরেকটা কি? আহলে বায়েত। ওই দিক থেকে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এরপরে আমার নবী আরেকটা হাদিস রাওয়ায়াতের কোনো দরকার ছিল না। ও যুবকের দল, সারা জীবন আমরা যখন আহলুস সুন্নাত ওয়াল জামাত লিখতাম, অনেক মানুষ আমরা সুন্নি চুন্নি 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 কইতো। এখন দেখতেছি সারা জীবন আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের নাম লেখে নাই। এখন দেখা যায় অনেকের পোস্টারের মধ্যে আহলুস সুন্নাত ওয়াল জামাত দেখা যায়। কেউ হাইজা কইছিনি? নবী তো গায়েব জানে, এখন ওই ডাব্লিউরও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত। বুঝছেন না? এখন তারাও লেখে, এখন তারাও লেখে আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমরাও লেখি আহলুস সুন্নাত ওয়াল জামাত। ইদানিং 2-3 বছর ধরে হেরাও আমরা এলাম আসল সুন্নি, আমরা এলাম খাঁটি সুন্নি। আর সারা জীবন আমরা সুন্নি কিলে আমরা গাইলেছে। এখন এই সুন্নি শব্দ হেরা ডাকাতি করছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত তারা নিয়ে গেছে। এখন তারাও কই সুন্নি, আমিও কই সুন্নি। এখন পার্থক্য কি? আসলকে নকলকে। এই জন্য রাসূল ১৫০০ বছর আগে রাসূল বলছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমরা আহলে বায়াত। যারা আহলে বায়াতকে মহব্বত করে এরাই হলো সুন্নি, আসল সুন্নি। কথা বলেন ঠিক? এখন ওয়াজ বুঝতেছেন তো? ওয়াজটা লাইনে ভরতেছে তো? শুধুমাত্র শুনবেন না, ওয়াজটা ধারণ করবেন। আমি এখন ঘটনা কম বলি, ওয়াজকে ধারণ করতে হবে। এই সিনাই যখন ধারণ করবেন তখন কেউ আপনাকে হারাইতে পারবে না। আর কানে যখন ঢুকবো এটা আর সিনাই যাবে না। এটা শুধু এখানে ঢোকাবেন না, এটা এখানে নিয়ে আসবেন, এই জায়গায় নিয়ে আসবেন। পানি ছাড়া মাছ বাঁচে না? পানি ছাড়া মাছ বাঁচে? জোরে বলেন, পানি ছাড়া মাছ বাঁচে? আহলে বায়তের প্রেম ছাড়া রুহু বাঁচে না। জোরে না, ঠিক না বেটি? বুঝলেন কথাটা? এই জন্য আমার নবী বলেন উম্মত আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন, আরেকটা হলো আমার আহলে বায়েত। সাহাবীরা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আহলে বায়েত কারা গো? আল্লাহর হাবিব একদিন নামাজ পড়ে বের হইছে, একটা লোক আমার নবীর কাছে আসছে। আল্লাহর হাবিবের গায়ে মোবারকের মধ্যে চাদর মোবারক। সুবহানাল্লাহ। রে একটু ভিতরে ঢুকতাম চাইতেছি বাজান, ভিতরে ঢুকবেন না আপনারা?
এটা ভিতরে ঢুকে যান গা, দেখবেন ওয়াজ মজা পাইবেন। ভিতরে ঢুকতিব, বাইরে না, ভাতলা ওয়াজ না, ভিতরে ঢুকেন। আল্লাহর হাবিব নামাজ পড়ে বের হলেন। গায়ের মধ্যে কি মুবারক? কথায় ছেলেরা বলো, গায়ের মধ্যে কি মুবারক? আর জোরে বলে, গায়ের মধ্যে কি মুবারক? রংটা হলো কালো। রংটা কি? নবীজির গায়ে কি মুবারক? রংটা কি? একটা লোক আসছে, চাদর আঁচল দিয়া লোকটার নবী বুকে জড়াইয়া নিছে গো। আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যেই লোকটা আপনার কাছে আসলো চাদর দিয়া ডাকলেন, লোকটা কেডা? লোকটা চিনো না, এই লোকটাই হলো আমার আলী। নামটা কি? উনি কি আমরা রাধানগর আলীর মতো? হ্যাঁ, কিও? হ্যাঁ, এ আলীর মতো? আলীতে ভান খাইয়া হুতাই লাগছে, আবার হুতাই লেছি ভান খাইয়া বেটা 80টার নাম দিয়ে 20 লাখ টাকা। এ আলী ভান খাইছে। আর ওই মৌলা আলী মুশকিল কুশা, শেরে খোদা, হায়দার কারর আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল করিম, তিনি খানে কাবার চত্বরে জন্মগ্রহণ করেছেন। বড় করে বলেন সুবহানাল্লাহ। এটা কি সাধারণ বাবা? তুমি ধন্য হইছো, ওই নামের নাম বুঝো না ব্যাপারটা, নামের গুণে বুঝো না। আমরা কামের গুণে ফারিতে পারতাম না, লাভ নেই। আপনারা ফলাম এক ফলাফান, আমি 1-2 বার বলছি, কিন্তু 3 বার মাথা কিন্তু আমার চেহারা আরেক রকম দেখবা। আমি যে খুব ভালো মানুষ এরকম না, কিন্তু হাসি খুশি দিকে নাকি চোখের পাশে একটা শাসন আছে। যদি শাসন না থাকতো কন্ট্রোল রাখতে পারতাম না সব। যেমন আবু বকরের মতন খুব নরম ভাষায় কথা কই, আবার ওমর মতন কিন্তু জিদ্দ আছে শরীরে। বুঝো না ব্যাপারটা? কাদরিয়া তরিকার কাজ হলো চোখের পানিতে, মনে করে হের মতন বিহু আর কেউ নাই। আর চিশতিয়া তরিকার কাজ হলো চোখের পাওয়ারে। তুই তো খায় বসে তেল অন বন্ধ কর, কিন্তু কাজ করছো। আল্লাহু আকবার জোরে কর না কি লেগা? একটু পরে মাঠ ঠিক হয়ে যাবো, কথা কেন না? এই বাবারা, তোমরা একটু কথা কম বলো আব্বু। হ্যাঁ বলো, একটা প্রশ্ন করি, উত্তর দেন, আপনার ছোটরা উত্তর দেন। আওয়াজ করে বলুন, গায়ের রং, গায়ের মধ্যে কি? শুধু চাদর? এটা শিখাইছি। নবীর গায়ের কি চাদর? কি চাদর গঞ্জা? কি বল তুই বল? নবীর কদম বল, নবীর কদম, শের, পসিনা, পায়খানা, পসিনা, রক্ত, হাত, চুল, চোখ, কদম, পেট, পিঠ, সব মুবারক। সুবহানাল্লাহ নাকি লেগে? এটাই হলো আশিক রাসূলের ভাষা। আর কিছু কিছু মৌলবী আছে, ওয়াজ ওইটা কইব, মুহাম্মদ রে মুহাম্মদ, নামটা যেন বিয়াদ্দবের মতন নাম ডালো, অথচ আমার নবীর নাম নিলেই দুরূদ শরীফ পড়তে হয়। একটা খালি মসজিদ আপনি ঢুকবেন, খালি মসজিদ, কেউ নাই। অনেকে কো হুজুর দোয়াটা কি দেখো, আল্লাহ মাফতালি আবু রাহমাতিক, তুমি হাদিস অর্ধেক মানছো অর্ধেক মানছো না। খালি মসজিদ হইল, মসজিদে ডাইন পা দেওয়ার পরে আল্লাহ মাফতালি আবু রাহমাতিক বলার আগে আমার নবীকে সালাম দিতে হবে। নবী হাজিরো হাজিরো, বাইরের কথা না ভিতরের কথা। ওয়াজ ভিতরে রাখেন, তাহলে কবরে নবী পাইবেন। আর ওই জিহানামত জিহানে যে লাউ সেই কদু, কোনো কিছু পাইতেন না বাবা। ইমান লয়ে কবরে যান। আমল কিতা করছেন আমরা জানি, আমরা যে কি আমল করছি আমরা জানি। বয়স কত? হুজুর 63। ও 63, আচ্ছা আচ্ছা। 7 বছর পর্যন্ত বলে নামাজ ফরজ না, তো 7 বছর গেছে, আর আছে কত? কত আছে রে? 63 হলে 7 গেলে কত দেয়? 57। এরপরে নামাজ ফরজ হয়েছে। এরপরে 53 বছরের ভিতরে যদি দৈনিক 8 ঘন্টা ঘুম ধরি, তইলে মোট কত? প্রায় 20 থেকে 30 বছর ঘুমের তো জায়গা। 20-25 বছর তো ঘুমের মধ্যে জায়গা গেছে গানি, ঘুমে গেছে গা। তো গড়ে যায় আপনার যে কাজ কাম আছে এমনি এমনি জায়গা আরো 15 বছর। তো টোটালি যে আমাদের সময়টা পাইছেন উপযুক্ত সময়ে, গড়ে যায় 15 বছর সময় পাইছেন। আর বাকি সব তো আল্লাহ মাফ করে রাখছে, ছোটবেলা মাফ করে রাখছে, অসুস্থ হইলে মাফ করে রাখছে, ঘুমের মধ্যে ফালায়া মাফ করে রাখছে। এটা কি রে জানেননি? বান্দারে ফার কইরা নিবার লাগিয়া।
আল্লাহ আপনার কি না দিছে আপনি তো বুঝেন না। এই জন্য যতটুকু পর্যন্ত আল্লাহ আপনার দিছে ততটুকু গান গাইতেইব, যতটুকু সুযোগ পান ততটুকুর মধ্যে গান গাইতেইব। এই জন্য আজকে রাত্রে 1:15 সময়ও আরামের ঘুম হারাম করে যেখানে বসছেন, এমনও আছে আহলে বাইতের মহব্বতের কারণে আপনার জীবনের যা গুনাহ আছে মাফ হয়ে গেছে। হইতে পারে কি পারে না? তা আমরা গুনাহ আছে না বাবা? আর আছে না? একটা জবানও বন্ধ রাখবেন না। আপনারা জবান খুলে বলুন চাদর, আর জোরে চাদর। রংটা কি? আর জোরে রংটা কি? চাদরের ভিতরে যিনি ঢুকছেন তার নাম কি? মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। যিনি কোন ঘরের সামনে দুনিয়াতে আসছেন? কাবা ঘরের সামনে দুনিয়াতে আসছেন। ও বন্ধুরে, বন্ধুরে, বাবা, কিন্তু মা দুঃখিনী বলতেছেন আমার সন্তান আমার ঘরে এসেছে, আমি বড় খুশি, কিন্তু আমার সন্তান কান্না করে না, আমার সন্তান আমার দুধ পান করে না, আমার সন্তান ডাকে না। এই 3টা সমস্যা সন্তানের মেজর সমস্যা। বেশি কানলেও জ্বালা, কম কানলেও জ্বালা। এ মা কি করলো? আমার ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার সন্তান রে আল্লাহ খানে কাবার চত্বরে দিয়েছে, কিন্তু আমার সন্তান কান্দে না, আমার সন্তান খায় না, আমার সন্তান তাকায় না গো, মেহেরবানি করে আপনি একটু চিকিৎসা করে দেন না। নবীকে আমরার মতো নিরে বাবা। গভীর মনোযোগ। এবার মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা যার নাম হলো ফাতেমা। ওই ফাতেমা তার সন্তানকে লইয়া আবার নবীর কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে নবী গো, আমার সন্তান খায় না, আমার সন্তান কাঁদে না, আমার সন্তান তাকায় না। 3 দরখাস্ত লইয়া আপনার কাছে আমি আসলাম। ইয়া রাসূলুল্লাহ, না তাকাক যাই হোক, কথা না বলুক যাই হোক, না খায়া বাঁচবো কেমনে? দয়া করে যদি খাবারের ট্রিটমেন্টটা কইরা দিতেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখের ভিতরে আমার নবীর জিহ্বা মুবারকটা ঢুকাইয়া দিল। ছোট বাচ্চা যেমন করে ফিটার টাইনা টাইনা খায়, মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোটবেলায় আমার নবীজির জিহ্বা মুবারক থেকে মারিফতের রস টাইনা টাইনা খাওয়া শুরু করেছে। নিঃশ্বাসের কোনো বিশ্বাস, আর জোরে বড় নিঃশ্বাসের কোনো বিশ্বাস। কেউ আগে যাবে গো, কেউ পরে পৃথিবী ছেড়ে চলে যাবে। দুনিয়া এত নিষ্ঠুর, বাবার আগে সন্তান চলে যায়, সন্তানের আগে বাবা চলে যায়। আওয়াজটা কইলা কন্যা আব্বা, হায়াতের মালিককে। এই মুহূর্তে আমাদের মরণ আসতে পারে কি পারে না? আরে বাবারে, হাঁসের বাচ্চা পুকুর থেকে সন্ধ্যায় ঘরে ফিরে না আসলে মালিক দইরে ফুসকুরে ফার যায়, কই সুই সুই, ডাক দেয়নি রে বাবা। কেরে ডাক দে জাননি? হাঁসের বাচ্চার মায়া। আল্লাহ কয় বান্দা রে, আমি তোরে কোটি গুণ মায়া কইরা বানাইছি। ও বান্দা, গুনাহ করার পর তুই জানি শয়তানের পাল্লায় বেরা গুনাহ করবি। আমি আল্লাহ তোরে যে মায়া কইরা বানাইছি, আমি আল্লাহ নিজের নামটা রহমান দিছি, গাফফার দিছি। পাহাড় পরিমাণ গুনাহ কইরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না রে। পাহাড় পরিমাণ গুনাহ কইরা যদি গভীর রজনীতে আমার ডাক দিয়ে কস আল্লাহ, গুনাহ করেছি, ভুল করেছি, গুনাহ করেছি, অন্যায় করেছি, 2টা চোখের পানি তওবার মাধ্যমে যখন ছেড়ে দিবে, আমি আল্লাহ তোর জীবনের গুনাহগুলো মাফ কইরা তোরে বান্দা থেকে আমি আল্লাহর বন্ধু বানায়া নিব।
আহলে বায়াতের প্রেম থাকলে কবরে শান্তি আছে না নাই? এই আরো জোরে, কবরে শান্তি আছে না নাই? আহলে বায়াতের প্রেম থাকলে হাসরের ময়দানে নবী আছে না নাই? আমার নবী যেই চাদরের ভিতরে ঢুকাইলেন, আপনারা জবান খুলে বলেন সেই চাদরের রং কি? কবরের ড্রেসের রং কি? জান্নাতের ড্রেসের রং কি? সবুজ। জান্নাতের ড্রেসের রং কি? এই ঘাটগুলো আপনি জান্না রাখা লাগবে রে বাবা। জীবনে গায়ের কত জামার খবর নিলেন, আসল জামাগুলোর খবর একটু সন্ধান নিয়ে দেন। আমার নবী এই মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা নুকে চাদরের ভিতরে ঢুকাইলেন। এরপরে আমার নবী একটা নারীকে ঢুকালেন। এই নারীটা হলো খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঢুকালেন। এরপর ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। এরপর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঢুকালেন। জরিগণ কয়জন হইছে? জোরে কোন কয়জন? এই চারজনকে ঢুকাইয়া মাঝখানে নবী, আমার নবী, আপনার নবী বলেন, সাহাবীরা রে তোমরা আমারে প্রশ্ন করছো আমার আহলে বায়াত কারা? আমার আস্তিনার ভিতরে, আমার চাদরের ভিতরে যেই চারজন আমি ঢুকাইলাম, এই চারজনই হলো আমার আহলে বায়াত। এদেরকে ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। এদের সঙ্গে ভালোবাসা রাখা ইমানদারের আলামত, এদের বিরোধিতা করা হলো মুনাফিকের বেঈমানের আলামত। কথা বলেন ঠিক কিনা? আমার নবী এই চারজনকে ঢুকাইয়া দিয়া আমার নবী বলছে, ও পৃথিবীর মানুষ, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন। আমার নবী একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। ও বন্ধুরে, এই ভালোবাসা কি ভৈরব বাজারে কিনতে পাওয়া যায়? জোরে কোন, ভালোবাসা কি ভৈরব বাজারে কিনতে পাওয়া যায়? না রে না, এটা স্বর্গ থেকে আসে, আমার আল্লাহর পক্ষ থেকে আসে। ও বন্ধু, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলেন, একদিন আমার নবী হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, দইরা বললেন, তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাইলে আমার হাসান হুসাইনকে ভালোবাসো। শুধুমাত্র আমার হাসান হুসাইনকে নয়, ওয়া আবাহুমা, তাদের বাবা আলীকে ভালোবাসো, ওয়া উম্মাহুমা, তাদের মা ফাতেমাকে ভালোবাসো। এই চারজনকে যারা ভালোবাসবে এরা জান্নাতের ভিতরে আমি নবীর কাছাকাছি বাস করবে। আল্লাহু আকবার কর না কেন? তাইলে আমার প্রশ্ন হলো, নামাজের ভিতরে আহলে বায়াত আছে না নাই? নবীরে প্রশ্ন করা হয়, নবী গো আপনার উপরে আপনাকে কেমনে সালাম দিব আমরা জানি, কিন্তু আপনার উপরে কিভাবে আমরা দুরূদ শরীফ পড়ব আপনি বলে দেন না। রাসূল ডাক দিয়ে বলে, উম্মত তোমরা নামাজের মধ্যে আমার উপরে দুরূদ পড়বা কেমনে জানোনি? 1 নম্বর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু বললেই চলতো, কিন্তু আমার নবী তো এখানে ক্ষান্ত নয়, আমার নবী তো উম্মতের দিওয়ানা। আমার নবী বলে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আমি নবীর উপরে দরুদ পড়বা, আমার আহলে বায়াতকে স্মরণ করবা। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে নামাজের ভিতরে এমপিকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, মন্ত্রীকে সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, কিন্তু আমার নবীকে সালাম দেওয়া লাগে, নবীর আহলে বায়াতের উপরে দরুদ পড়া লাগে। এই জন্য যুবকের দল, আহলে বায়াত সাধারণ জিনিস না, কারণ তাদের মহব্বত ছাড়া হাসরে উঠলে মুখ দেখাইতে পারবেন না, তাদেরকে কষ্ট দিয়া কবরে গেলে মুখ দেখাইতে পারবেন না, কারণ কবর জিন্দেগিটা তো সাধারণ নয়, এই কবর বড় সাংঘাতিক একটা জায়গা। কথা বলেন বাবা, ঠিক না বেঠি? আমার নবী, আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সুবহানাল্লাহ কোনা গেলে, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন নিজেরা নিজের ঘামের মধ্যে সাঁতার কাটবে, কেউ গিরা পানিতে সাঁতার কাটবে, কেউ হাঁটু পানিতে সাঁতার কাটবে, কেউ কোমর পানিতে সাঁতার কাটবে, কেউ গলা পানিতে সাঁতার কাটবে। আপনি মনে করেন না এই পানিটা বুঝি
এই মেঘনা নদীর পানির মতো হবে না রে, না রে বাবা, পানির মতো হবে না। এই পানিটা দুনিয়ার আগুন যত গরম, ও আমার ভৈরবে রাধানগরের আম্মা, দুনিয়ার ঘোড়া আর কত দৌড়াইবা গো মা। ও মা গো, যেইভাবে সুন্দর করে শাড়ির পরে শাড়ি আলনাটা সাজাইছো, একটু একটু চিন্তা করে দেখো, খাট দিয়া গড়টা সাজাইছো, আলনা দিয়া গড়টা সাজাইছো, আলমারি দিয়া গড়টা সাজাইছো, ফ্রিজ দিয়া গড়টা সাজাইছো, শাড়ি কাপড়ের প্লেট দিয়া গড়টা সাজাইছো। একটা বার খেয়াল করো, যেই দিন চিরদিনের জন্য যে গড়টার মধ্যে থাকবা, ওই গড়টা তুমি কি দিয়া সাজাইছো? ওই গড়টাও তো তোমাকে সাজাইতে হবে গো আম্মা, ওই গড়টাও সাজানো লাগবে। এই জন্য আমার নবী, আপনার নবী ডাক দিয়ে কি কই জানেননি? ও উম্মতের দল, তোমরা যদি ওই গড়টারে ভালো করে সাজাইতে না পারো, হাসরের ময়দানে তোমরা ধরা খাইয়া যাইবা। কেমনে ধরা খাইবা শোনো, কয় মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে। হাদিসটা না কইলে আমার হক আদায় হবে না রে, হাদিসটা একটু মেহেরবানি করে আমার বলতে হয়। ও বন্ধু, বন্ধু রে, ও যুবকের দল, হাসরের ময়দানে হাদিসটা আমার কয় লাগবে। অনেকে তো মনে করে আমি কিচ্ছা গায়ে গান গাই, কিন্তু আমি বইলা দিয়ে যাই, ওই হুশারুন নাস ইয়াউমাল কিয়ামাতি আলাল আরদে, আলা আরদে। আমার নবী বলেন ইহুশারুন নাসু, মানুষকে একত্রিত করা হবে ইয়াউমাল কিয়ামাতে, কিয়ামতের ময়দানে, আলা আরদিন, একটা জমিনের মধ্যে, বাইদা আফরা। ওই জমিনের মাটিটা কেমন হবে জানো? কই মাটিটা হবে পোড়া মাটি, মাটিটা হবে পোড়া মাটি, মাটিটা হবে পোড়া মাটি। শুধুমাত্র তাই নয় রে, কয় কাকুর সাতিন নাকি, এই ময়দানটার মধ্যে কোনো গাছ থাকবে না, এই ময়দানটার মধ্যে কোনো উদ্ভিদ থাকবে না। এই ওয়াজগুলো আমরা বাংলা ভাষায় কইরা গেছি, এখন দলিল দিয়া করি কি লেগা? বাংলাদেশের কিছু মৌলবীরা মনে করে আমি তাহিরি বুঝি কিচ্ছা কাহিনী গায়ে, দলিল বুঝি পারি না। আরে বেটা, দলিল পারি না বলতে 2 ঘন্টা যদি দলিল দিয়ে ওয়াজ করি আমার জন্য ইনশাল্লাহ ব্যাপার না। আমি বাংলায় কথা বলি, বাংলার গান গাই, বাংলায় প্রেমিক পাই তাই বাংলার গান গাই। কথা কন ঠিক কিনা? এখন আমার হাদিসগুলো শুনেন। ভৈরবের জমিনে 22 বছরের ভিতরে এই হাদিসটা আমি কোনোদিন পড়ি নাই, আজকে বাধ্য হয়ে পড়লাম, কারণ আছে হুশারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি আলা আরদিন। এই হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে একত্রিত করা হবে, বাইদা আফরা। ওই ময়দানের মাটি হবে পোড়া মাটি। শুধুমাত্র তাই নয়, কাকুরসাতিন নাকি, ওই ময়দানে কোনো উদ্ভিদ থাকবে না, ওই ময়দানে কোনো গাছ থাকবে না। লাইসা ফিহা আলামুল লিআহাদিন। আমার নবী, আপনার নবী বলেন ওই জায়গার মধ্যে বাঘ নাই, একদিকে গাছ আছে আরেকদিকে গাছ নাই, বেশি এরকম না, সব দিকে গাছ শূন্য থাকবে। কিন্তু আমার নবী বলতেছেন লাইসা ফিহা আলামুল লিআহাদিন, কাহার জন্য আলাদা বাগান হবে না, কাহার জন্য আলাদা মাঠ হবে না। এসপির জন্য, ওসির জন্য, ডিসির জন্য, এমপির জন্য, মন্ত্রীর জন্য, লাখপতি কোটিপতি আর রিক্সাওয়ালা চামার কুমার যা আছে সবার জন্য একই ধরনের মাঠ হবে, 2 রকম করা হবে না। ওই মাঠটা যে পুরা মাটির মাঠ হবে, পুরা মাটিটা হবে তামার মতো। এরপরে আমার নবী, আপনার নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি ইউশারুন নাসু ইয়াউমাল কিয়ামতে। আমার নবী, আপনার নবী বলেন কিয়ামতের ময়দানে মানুষকে একত্রিত করা হবে, কয় হুফাতান উরাতান। আমার নবী, আপনার নবী বলে ওই মাঠটা কেন করা হবে? সব মানুষগুলোকে কবর থেকে তুললা ওই ময়দানে হাঁকাইয়া নেওয়া হবে। আমার নবী বলেন হুফাতান উরাতান। আমার নবী, আপনার নবী বলেন সেই দিন তার পায়ের মধ্যে পুরা মাটির মাঠে যে যাবে, ওই মাঠে যাওয়ার সময় তাদের পায়ের মধ্যে কোনো জুতা থাকবে না, পরনের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায়, উলঙ্গ অবস্থায় তারা সেই পুরা মাটির মাঠে একত্রিত হবে। কুলতু আয়েশা, আয়েশা সিদ্দিকা বলতেছেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, নবী। উজলান আননিসা উজলা ওয়ারিজালান জামিয়া। ও নবী গো, ওই মাঠটা কি পুরুষ মহিলা একসাথে যাইব? ও নবী গো, ওই মাটি কি পুরুষও যাইব মহিলাও যাইব?
ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দিল, একজন আরেকজন রে দেখবো এটা কেমন মাঠ। উলঙ্গ অবস্থায় মাঠে গেলে একজন আরেকজন রে দেখবো এটা কেমন মাঠ। আমার নবী বলে আয়েশা, ও আয়েশা, আল আমরু আশাদ্দু মিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আইয়ানজুরা নাওয়াসে বালিল মুজারে, তাই ইয়ানজুরু হবে না, আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দিন। আমার নবী বলে আয়েশা রে, ওই মাঠটা এমন কঠিন হবে গো, মা সামনে দিয়া সন্তান যায়, সন্তান পরিচয় দেওয়ার সুযোগ নাই, মা পরিচয় দেওয়ার সুযোগ নাই। আমার নবী বলে আয়েশা, তুমি যে আমার বলছো একজন আরেকজনের লজ্জাস্থান দেখবো, এটা কেমন মাঠ শুইনা যাও। কয় কেমন মাঠ? আমার নবীকে আয়েশা, আল আমরু আসাদ্দু, আসাদ্দু মানে কঠিন হবে, আমিন আইয়ানজুরা বা'দুহুম ইলা বা'দ। আমার নবী, আপনার নবী বলেন ওই দিনের মাঠটা কেমন হবে? অনেক কঠিন হয়ে যাবে। গাটটা বাঁকা কইরা আল্লাহ হাসরের মাঠটার মধ্যে তুলবো, নিচ দিয়া দেখ মাথার উপরের মধ্যে সুরমার কাঠিটা যত বড়, এই পরিমাণ মাথার উপরে সূর্যটা থাকবো। 12টা মুখ লইয়া মাথার তালুর মধ্যে তাপ দিবে গো, আর তাপের কারণে মাথার মগজগুলো ছিটে ছিটে পড়বে। সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, সেই দিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না। আমার নবী বলে উম্মাহ, ওই দিন গাটটা বাঁকা কইরা উড়াইব, এই জায়গার মধ্যে সূর্যটা তাপ মারবো গো আম্মা। একজনের চেহারা দেখবো দূরের কথা, আযাবের কারণে একটা সেকেন্ড তাকাইবার কোনো সুযোগ পাবে না গো। এবার ওই ময়দানে কেউ গিরা পানির মধ্যে সাঁতারে কাটবো, কেউ হাঁটু পানিতে সাঁতারে কাটবো, কেউ কোমর পানিতে সাঁতারে কাটবো। এমনভাবে কাটতে কাটতে লাস্টে বলবো আল্লাহ পারি না, পারি না, পারি না। কিন্তু আমার আল্লাহ সেই দিন দুইটা রং ধারণ করবে, একটা আমার আল্লাহ হবে কাহার, ওই সময় কোনো নবী কথা বলতে পারবে না, ওই সময় কোনো রাসূল কথা বলতে পারবে না। অন্তত আল্লাহকে যে বলবো আল্লাহ বিচারটা শুরু করো, এই কথা বলার সাহস কেউ পাবে না। মানুষ গরম পানির মধ্যে, তামার মাঠের মধ্যে দলিলে কি পাইলাম রে আব্বা, দলিলটা লইয়া যান, শাস্ত্রলে বয়া বয়া কইেন, তাহিরি দলিল ছাড়া কথা কইয়া গেছে না। দলিলের মধ্যে পাইছি বাইদ আফরা, সেই মাঠটা হবে পুরা মাঠের, পুরা মাটির মাঠ। কাকুর সাতিন নকি, এখানে গাছ থাকবে না যে তোমাকে ছায়া দিব, একবারে লতা পাতাহীন উদ্ভিদ ছাড়া মাঠটা হবে। তাদের পায়ের মধ্যে জুতা থাকবে না, উলঙ্গ অবস্থায় থাকবে। এই গরম পইরা পানির সাগর হয়ে যাবে। একদিন না, 2 দিন না, 50,000 বছর পর্যন্ত ওই মাঠটার মধ্যে বিচারের জন্য দাঁড়ায় থাকবো। আমরা বলবো আদম গো একটু কন্যা বিচারটা শুরু করতো, আদম বলে আমার সম্ভব না। ও ইব্রাহিম গো আপনি কন্যা একটু বিচারটা শুরু করতো, বিচার শুরু করবে না। ওই ময়দানে যার কথার দ্বারা বিচারটা শুরু হবে তিনি হলো তোমার নবী। কেন আমি তাহিরি নবী নবী করি? নবী আমার কবর আপন হবে। কেন আমি নবী নবী করি? নবী রাধানগরে মরণের কালে সামনে আসলে জীবন ধন্য, জীবন ধন্য হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো এতগুলা পাগল আপনার জন্য রাতের ঘুম হারাম কইরা ফেলাইছে। যদি পারেন একবার ঘুমের ঘরে আমরা দেখা, আর কতকাল কাঁদবো ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার ভালোবাসি এই জন্য যেন আপনার কবরের মধ্যে পাই, আপনার ভালোবাসি সেই জন্য যেন বিপদের কালে পাই। নামাজ পড়ছি পড়ার মতো পড়ি নাই, রোজা রাখছি রাখার মতো রাখি নাই, হজ করছি করার মতো করি নাই, যাকাত দিছি দেওয়ার মতো দেই নাই, নেক কাম করছি করার মতো করি নাই। যদি আল্লাহ আমরা দরে উফাই নাই, কিন্তু আপনি নবী ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো কেন আপনারে ভালোবাসি
নবী গো, আল্লাহ আপনার হাবিব বলেছেন। এবার আমার নবী আল্লাহরে ডাক দিয়া বলবেন, আল্লাহ আমার উম্মতের বিচারটা তুমি শুরু করো। এবার আল্লাহ বিচারটা শুরু করব, কিন্তু বিচারটা শুরু করতে যাইয়া আমরা তখন দৌড় মারবে আদম নবীর কাছে, যাইয়া বলবো নবী গো আপনি আমরা লাগে একটু কথা কন না। আদম নবী বললে আমি পারবো না, গন্ধম খাইতে নিষেধ করলো আল্লাহ পরোয়ারে, নিষেধ না মানিয়া গন্ধম খাইলাম বেহেশতে। আদমকে আমি পারবো না, আল্লাহ যদি আমার সেই দিনের জন্য ধরে আমি কি জবাব দিব? মুসা নবী বলে আমি পারবো না, ইব্রাহিম নবী বলে আমি পারবো না, জাকারিয়া নবী বলে আমি পারবো না, ইউনুস নবী বলে আমি পারবো না গো, হারুন নবী বলে আমি পারবো না। নবীরা পর্যন্ত নাফসি নাফসি করে, আমরা সবাই নাফসি নাফসি বলে কাঁদবো। লাস্টে আমরা হজরতে ঈসা রুহুল্লাহর কাছে চলে যাব, আমরা গিয়ে বলবো আমাদের জন্য একটু সুপারিশ করেন না। ঈসা নবী বলবে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তবে হাসরের ময়দানে একটা সিংহাসন আছে, ওই সিংহাসনের নাম হলো মাকামে মাহমুদ। কিন্তু আমার নবী আপনার নবী বলেন হাসরের ময়দানে সবাই যদিও নাফসি নাফসি বলে কাঁদবে, কিন্তু 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ স্পেশাল আরশের নিচে ছায়া দিয়ে দিবে। জোরে কোন কয় প্রকারের মানুষ রে? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। ও বন্ধু বন্ধুরি, ও যুবকের দল, ইন দি মিন টাইমে রে বাবা আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও বন্ধুরে ও বাবা 7 প্রকারের মানুষের মধ্যে 1 নম্বর হলো যারা ন্যায় বিচারক। কিন্তু সবচেয়ে বড় দুঃখ হলো রাধানগরে এমন কিছু সর্দার মাতবর আছে যারা টাকা খাইয়া ঘুষ খাইয়া সর্দারি করে, এমন সর্দার আছে না নাই? আবার রাধানগরে এমন হুজুর আছে যারা টাকা খাইয়া ফতুয়া গুরাইলা মৌলবী আছে না নাই? আবার এমন মৌলবী আছে রে যারা গোপনে গোপনে সুদও খায়নি রে বাবা, একবারে ধোয়ায় তুলসী পাতা না। সর্দারের মধ্যে যেমন বেজাল আছে মৌলবীরের মধ্যে বেজাল আছে, আছে না নাই বলেন? এবার আমার আল্লাহর হাবিব কয় হাসর মাঠ যদিও কঠিন, 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। 1 নম্বর ন্যায় বিচারক। ও রাধানগরের আব্বা, সমাজের মানুষ যদি আপনার বিচারক হিসেবে মাইন্না ফালায় আপনার জীবন ধন্য হয়ে গেছে। যদি আপনি ন্যায় বিচার কইরা মরতে পারেন, আমার নবী বলেন ন্যায় বিচারকদের জন্য আমার আল্লাহ আরশে আজিমের ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। এখন প্রশ্ন করবেন তাহিরি হুজুর গো 2 নম্বর কে? 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহ রাস্তায় দান করে, ডান হাতে দান করে বাম হাতে জানে না, যারা আল্লাহ রাস্তায় দান করে। আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যারা আল্লাহর রাস্তায় দান করে গো, ওই সমস্ত দানশীল ব্যক্তিকে আমার আল্লাহ আলাদা বের কইরা আরশে আজিমের নিচে নিয়ে ছায়া দিয়ে দিবি। এখন বলবেন হুজুর 3 নম্বর কারা? ওই 3 নম্বর হলো তারা যারা যৌবনকালে ইবাদত বেশি করছে। ও যুবকের দল, তোমরা এই বয়সটা মসজিদে যাওয়ার সময়, তোমাদের এই বয়সটা যুদ্ধে যাওয়ার সময়, এই সময় যদি তোমরা নামাজ পড়তে পারো, এই সময় যদি আল্লাহর বিধান মানতে পারো, আল্লাহর কসম করে বলি বুড়াকালে যদি নামাজ নাও পড়তে পারো, অসুস্থতার কারণে তোমাদের যৌবনকালের ইবাদত কাফারা হয়ে যাবে। এই জন্য যৌবনকালের ইবাদতটা বড় দামি। 80 বছরের একটা মুরব্বীরে জিগাই, ও বাবা সূরাটা ঠিকমতো পড়তে পারেননি? কয় হুজুর ঠোঁটটা মিলাইতাম পারি না, জিহ্বাটা লড়াইতাম পারি না, দাঁতটারে ফালাইতাম পারি না, শ্বাসটা ধরে রাখতে পারি না, শুদ্ধ করে পড়তে পারি না। ও বাবা রুকু দিতে পারেননি? কয় বাবা রুকুটা সুন্দর করে দিতে পারি না, কোমরটা বড় ব্যথা করে। সেজদা দিতে পারেননি? কয় বাবা রে সেজদা দিতে গেলে উজুটা অনেক সময় ছুট্টা যায়, কত সমস্যা তখন দেখা দেয়। কিন্তু যৌবনকালটা অনেক গুরুত্বপূর্ণ। আমার নবী বলেন যৌবনকালে যার ইবাদত বেশি, ও যুবকের দল, ফজর নামাজের আজান দিলে মোবাইলটা চার্জে দিয়া ঘুমে যাও, সারাটা রাত তুমি ফেসবুক চালাও। না না না, তোমার দরকার ছিল এশারের পরে 4 লাখ খাইয়া 10টা 11টার আগে ঘুমায় যাওয়া। মসজিদের মধ্যে যখন মুয়াজ্জিন বলবি আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন বলে ঘুম থেকে নামাজ উত্তম, কম্বলটার লাথি মাইরা যদি মসজিদে যাইতে পারতা, ওই সমস্ত যৌবনকালের জোয়ানি ইবাদতকারীদেরকে
থেকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। এখন যুবক ভাইদের কাছে জানতে চাই, আমাদের নামাজের দরকার আছে না? যুবক ভাইয়ের আওয়াজ কিরকম আছে না নাই? এই জন্য যৌবনকালে ইবাদত করা লাগবে রে। ও আমার মা, তোমাদের মধ্যে যারা 8, 9, 10 ইন্টারে পড়ো, তোমরা সুন্দর করে এখনই নামাজে দাঁড়াইয়া যাও। খবরদার, এই নামাজটা বড় উপকার গোমা। এই জন্য 3 নম্বর হলো যারা যৌবনকালে ইবাদত বেশি। এখন বলেন হুজুর 4 নম্বরটা কি? এই 4 নম্বরটা হলো তারা যারা আল্লাহর জন্যই কাউকে ভালোবাসে, নবীর জন্যই কাউকে ভালোবাসে। রাত্রে 1:30টা বেজে গেল, আপনারা এখানে বসে আছেন, কিন্তু আপনারা আমার চেহারা দেখার জন্য বসেন নাই, আমার ওয়াজ শোনার, আমার কণ্ঠ শোনার জন্য বসেন নাই। আমি নবীর গান গাই, তাই আপনাদের রাধানগরের ভালোবাসা পাই। যদি আমি নবীর বিরুদ্ধাচরণ করতাম, তাইলে আপনার রাধানগর আইলে আপনাদের জুতা দিয়ে আমার গালের মধ্যে বাইরেতে দেরি করতেন না। কথা বলেন না ঠিক কিনা? আমি নবীর পক্ষে কথা বলি, তাই আপনারা আমাকে ভালোবাসেন। আপনি নবীরে ভালোবাসেন, তাই আপনাকে আমি ভালোবাসি। আমার নবী কয়, এই ভালোবাসার বাসির মানুষগুলা হাসরের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পেয়ে যাবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এরপরে কি গো ও যুবক, ইন দি মিন টাইমে আরেকটা হলো কি জানো নি? আরেকটা হলো আমার যুবক ভাইয়েরা, ও মুরব্বি আব্বারা, ও মুরব্বি বাবা, আল্লাহকে সন্তুষ্ট আর আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দে। এখন বলবেন হুজুর এটা কেমন? এটা হলো তেমন, আমার হাতের মধ্যে পানির বোতল ধরেন না, 1 মিনিটের জন্য এটা মদের বোতল আমি হাতের মধ্যে নিলাম, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, দরজা লাগাইয়া দিলাম, জানালা লাগাইয়া দিলাম, রাত্রে 12টা বাজাইলাম, মদের বোতলটা 12টার সময় কেউ নাই, নীরবে আমি এমনভাবে বোতলটা খুললাম, খুইলা তখন আমি ভাবতেছি আমার কেউ দেখে না, আমার ডাইনে কেউ নাই, বামে কেউ নাই। এখন মদ খাইলে কোনো সাক্ষী নাই, মুখের মধ্যে মদটা দিতে যায়, হঠাৎ করে তার মন হইয়া যায় আমার আব্বা দেখে না, আম্মা দেখে না, আমারে তো আমার আল্লাহ দেখতেছে। সবাইরে ফাঁকি দিতে পারবো, আমার আল্লাহরে ফাঁকি দিব কেমনে? এই আল্লাহর ডরে যারা এই মদ হারাম কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছাইরা দে, আমার আল্লাহর হাবিব বলেন আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যেমন একটা জিনিস শুনেন, এইরকম ভাবে আল্লাহর ভয়ে গুনাহ ছাড়লে কি হয়? একটা ধাক্কা দেন, লোকটা ঘুমাইতেছে, একটা ধাক্কা লাগান, একটু ধাক্কা দেন, শরীরটা ধরেন, একটু এনারে ফুরে যাবো গা। এবার ইন দি মিন টাইমে আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে কেমন আল্লাহ মাফ করে শূন্য যান। একটা ছেলে আছে, তার চাচাতো বোন একটা মেয়ের প্রতি দুর্বল ছিল, একদিন তার পিছনে ঘুরলো, কিন্তু মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয়বার ঘুরলো, মনের আশা পূরণ হয় নাই। একদিন মেয়েটারে এমনভাবে দৌড়ানি দিল, শুনেন, এবার আমার এই লোকটা কি করছে জানেননি? একটা গুহার ভিতরে লোকটা আটকাইয়া গেছে, এবার মুখের মধ্যে একটা পাথর পড়ে গেছে। 3 বন্ধু গুহার ভিতরে আটকাইয়া গেছে। এক বন্ধু আর এক বন্ধুরে কই, বন্ধুরে ও বন্ধু, যেমন করে পাথর মুখের মধ্যে চাপা দিয়েছে, আমরা না খাইয়া মরতে হবে, কান্নার আওয়াজ কেউ শুনবে না, লাশটাও দাফন হবে না, এই গুহার ভিতরে লাশ পচবে। এখন আমরা কি করব? এত বড় পাথর দূরেও সরানো সম্ভব না, মানুষকেও ডাক দেওয়া সম্ভব না। এক বন্ধু আরেক বন্ধুরে বলে, জীবনে যদি কোনো ভালো কাজ কইরা থাকো, তাইলে আমার আল্লাহরে ওই কাজের দোহাই দিয়ে আমার আল্লাহর কাছে তওবা করমু। এবার এক বন্ধু আল্লাহর কাছে কই, আল্লাহ পাথরটা পড়ে গেছে, মনে হয় জীবন শেষ হয়ে গেছে, তবে আমি তোমার কাছে একটা ফরিয়াদ করি, আমি একটা মেয়ের প্রেমে পাগল ছিলাম, একদিন মেয়েটাকে আমি দৌড়ানি দিলাম, মেয়েটা খুসুট খাইয়া পড়ে গেছে, আমি মেয়েটারে ওড়নাটা শরীর দিয়ে সরাইলাম, জামা কাপড়গুলো খুলে ফেললাম, এই মেয়েটা নিচে পড়ে গেছে, আমি তারে ভুক করার জন্য তারে জড়াইয়া ধরতে গেলাম, মেয়েটা ডাক দিয়ে আমারে বলছিল, ভাই রে আমি এমনভাবে মাটির মধ্যে পড়ে গেছি, তুমি আমারে ভুক করলে আমি বাঁচতে পারবো না, তবে একটা কথা বলি। কয় কি কথা? কয় তুমি আমার আল্লাহরে ভয় করো, তুমি আমার আল্লাহরে ভয় করো। ওই ছেলেটা গুহার ভিতরে দেখে কই, ও আল্লাহ, ও
ওই দিন আমি মেয়েটারে সব কাপড় চোপড় খোলার পর মেয়েটা যখন আমারে কইছে আল্লাহরে ভয় কর, আমি নিজের হাত দিয়া মেয়ের কাপড়টা পরাইয়া দিলাম, নিজের হাত দিয়া উড়নাটা পরাইয়া দিয়া মেয়ের বাড়ির মধ্যে আমি পৌঁছাইয়া দিলাম। আল্লাহ গো, ওই দিন মেয়েটা যখন আমারে কইছে আল্লাহরে ভয় কর, আমি তখন তোমারে ডরায়া তোমারে ভয় করে মেয়েটার ইজ্জত নষ্ট করি নাই। ওই কাজটা যদি তোমার সত্যিকার অর্থে আমি ভয় করে থাকি তাইলে আমার গুহার মুখের পাথরটা তুমি সরাইয়া দাও। এই কথাটা বলতে দেরি হইছে রে বাবা, আমার আল্লাহ গুহার পাথরটা সেকেন্ডের ভিতরে সরাইয়া দিয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার যুবক ভাইয়েরা, আল্লাহ বলে, আল্লাহর হাবিব কয় ও পৃথিবীর মানুষ, আল্লাহর ডরায়া যারা গুনার কাজ ছাইরা দে, গাঞ্জিট্টেরা কিছু গাঞ্জিট্টে আছে না বাবা, এই যারা নেশা করেন আসেনি এখানে, যারা নেশা করেন আমি পায়ে হাত দিয়া বলি আজকে কর আল্লাহ তোমার ডরে আজকে থেকে ওয়াদা করলাম নেশা করব। যদি আল্লাহর ডরে গুনার কাজটা ছাড়তে পারেন, যেমন সুদের সঙ্গে অনেকে জড়িত, যদি বলেন যে আল্লাহ আজকে ওয়াজ শুননা নিয়ত করলাম আমি সুদ খাইয়া কোটি টাকা কামাইছি হই, আমার তো কবরে যাওয়ার সময় হয়ে গেছে গা, এই টাকাতে ব্যাংকে থইয়া গেলাম আমার ফুতে না খাইব বাড়ি করব, কবরে বাস তো আমি খামু। এক কথা কন ঠিক কি না কন? কবরে বাস রেডি আছে না নাই? আর জোরে আছে না নাই? ও আল্লাহ আমি কোটি টাকা কামাইতেছি ব্যাংকে থইতাছি কিন্তু বাস তো আমি খামু। ও আল্লাহ আজকে তওবা করলাম আর খাইতাম না। আচ্ছা কোন যদি পাহাড় পরিমাণ গুনাহ যদি করেন আল্লাহ একটা তওবার দ্বারা মাফ করতে পারে কি পারে না? আর ধরে পারে কি পারে না? আও মিয়া গুনাহ করছেন, গুনাহ হইছে, গুনাহ না করলে কি লিখতো? কিন্তু আল্লাহ কিন্তু আপনার সওয়াবটা কিন্তু দিতে গেলে আল্লাহর ইচ্ছা, এমন ভাবে দিব দিতে যেভাবে দিলে আপনি বেহেশতি হয়ে যান। তবে তওবাটা করতে হবে মনে দিলে, খাঁটি দিলে। তওবা করতে হবে কি দিলে? খাঁটি দিলে। রাসূল বলতেছেন আল্লাহর ডরে যারা গুনার কাজ ছাইরা দে, আল্লাহর ভয়ে যারা গুনার কাজ ছাইরা দে, তাদেরকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তো এটা কি সাধারণ কথা বাবা? তাহলে আমরা আল্লাহকে ভয় করি কি করি না? সেজদা পাওয়ার মালিক কেডা? আর যারা সেজদা পাওয়ার মালিক কে? তাহলে এই জন্য আমরা সেজদা দিতে হবে মালিককে, না দিয়া যদি কান্দেন কামাইব। এই জন্য হাসরের মাঠে 7 প্রকারের মানুষকে আল্লাহ পাক আরো সাজিয়ে নিচে ছায়া দিবে। সব মানুষ উলঙ্গ, পায়ের মধ্যে কি নাই? ওই তো পায়ের মধ্যে কি নাই? শরীরটা এটা কোন সাধারণ মাটি না পোড়া মাটি? এই পোড়া মাটির ব্যাখ্যা পড়ছি। পোড়া মাটি এটা হইল তামার মতন, সূর্যের তাপ যখন লাগবে এই তামার নিচের মাটিটা 70 গুণ আগুন, দুনিয়ার আগুন যে গরম তার চাইতে 70 গুণ বেশি গরম হবে সেই মাটিটা। ওই মাটিটা আপনি যখন পায়ের মধ্যে সাঁতার কাটবেন, আপনার বডি যখন পানিতে লাগবে, পোল্ট্রি মুরগি যেমন করে পাখাগুলো গরম পানি দিয়ে ছিঁড়া যায়, আপনার গোশতগুলো এইভাবে শরীর থেকে আলাদা থেতলাই আপনি এইভাবে জ্বলবে। ওই কঠিন মুসিবতের সময় সব নবীরা বলবে আমি পারবো না, ঈসা নবীর কাছে আমরা যাব রে। ঈসা নবী বলবে আমি যদিও পারবো না। ওই দিকে তাকায়া দেখো একটা সিংহাসন দেখা যায়, সবাই দৌড়াইয়া সিংহাসনের কাছে চলে যাবে। সিংহাসনের কাছে যাওয়ার পর ওই সিংহাসনে যাওয়ার পরে রে বাবা ও বন্ধু, সব নবীগণ যেই ময়দানে নাফসি নাফসি বলে কান্দে, আর ওই ময়দানে একমাত্র আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদবে। আমার আল্লাহর হাবিবের কাছে আমরা দয়া বলবো নবী গো, ও মায়ার নবী, ও দয়ার নবীজি, সব নবীদের কাছে গেলাম, কেউ আমরা সুপারিশ করলো না। মেহেরবানি করে আপনি আমাদেরকে একটু সুপারিশ করুন না। কিন্তু নবী মাথা মুবারকটা তুলবেন না। কেন জানেননি? নবী এত উম্মতের দেওয়ানা, হাসর মাঠে উম্মত কাছে যাওয়ার পরে কেন মাথা মুবারক তুলবেন না? একটা মাত্র কারণ, কারণ আমার আল্লাহ সেদিন কাহার হয়ে বসবেন। কিন্তু আমার আল্লাহ এই জন্য নবী সাজদা দিয়ে পড়ে থাকবেন। আল্লাহ যখন
দেখবেন উম্মতের জন্য দেওয়ানা নবী মাথা মুবারক তোলে না, এই মুহূর্তে আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেনে উঠবে রে। ওই মুহূর্তে আমার আল্লাহ ডাক দিয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, নবী গো, আমি আল্লাহ জানি কে জান্নাতি, আমি আল্লাহ জানি কে জাহান্নামী, আমি আল্লাহ জানি কার নেকি কত, আমি আল্লাহ জানি কার বদি কত। এই জন্য বন্ধুগণ, দুনিয়ার জমিনে অনেকে আপনার বিরোধিতা করেছে, হাসরের ময়দানে বিরোধিতা করার কোনো সুযোগ নাই। ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দান আমি টানাইব মিজান, আর আমি বুঝাইয়া দিব আপনি নবীজির সম্মান। এমন বিয়াদব সমাজে আছে না নাই? বিশ্বাস করেন বাজান, অনেক সময় রাগ উঠা জায়গা, এই রাগটা বয়সের কারণে হইতে পারে, আবার সেতের কারণে হইতে পারে, মেজাজের কারণে হইতে পারে, আবার ইমানি চেতনায় হইতে পারে। আপনারা কি মনে করেন? আপনারা কি মনে করেন? এক মৌলবী, বিশ্বাস করেন গত মাসে বক্তব্যটা শুনলাম, এক মৌলবী আমার মতন এভাবে মাইক ধরে বলতেছে, হাসরের মাঠে নবী সুপারিশ করব দূরের কথা, নবীর জান লইয়াই নাকি ঠেলা ঠেলি। জুরে নাউজুবিল্লাহ কোন। আবার বলতে বলতে এত বিয়াদব, সে বলতেছে নবী নাকি হাসরের মাঠে বলবে, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, আমার নেকের পাল্লা ভারী হয় নাকি বদরে পাল্লা ভারী হয়, আর নবী নাকি এই পেরাশানির মধ্যে থাকবে। আচ্ছা বলেন তো, নবী কি নিজের জন্য পেরাশানিতে থাকবে নাকি উম্মতের জন্য? আরে বড় করে কোন নবী খুশি হবে কার জন্য? উম্মতের জন্য। আর এই মৌলবী বলতেছে নবী নাকি হাসরের মাঠে সুপারিশ করতে পারবে না। দলিল, রাসূল বলতেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুল আমবিয়াউ সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। হাসরের মাঠে তিন প্রকারের মানুষ আল্লাহর কাছে, নবীর কাছে সুপারিশ করবে। নবী গো, আপনি আল্লাহর কাছে বলেন না, এক নম্বর হলো আলেমগণ, দুই নম্বর হলো শহীদগণ, তিন নম্বর হলো আলেমগণ, তিন নম্বর হলো সুম্মা সুম্মাল উলামাউ সুম্মা শুহাদা। না, নবীগণ, এক নম্বরে নবীগণ আমার নবীর কাছে যাবে, আলেমগণ নবীর কাছে যাবে, শহীদগণ নবীর কাছে যাবে, ওরা আল্লাহর কাছে যেতে পারবে না। এই সাহস সেদিন হবে না, নবী আল্লাহকে যাইয়া ধরবে। এই জন্য রাসূল বলেন, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে এমন কিছু পাগল যারা ঈমান মজবুত কিন্তু আমল করছে, করার মতো করে নাই, নামাজ পড়ছে, পড়ার মতো পড়ে নাই, রোজা রাখছে, রাখার মতো রাখে নাই, কবিরা গুনাহ কইরা ফলাইছে। শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা প্রেমিক, আমাকে ভালোবাসছে, জানেন চাইতো বেশি, কিন্তু তারা কবিরা গুনাহ কইরা ফলাইছে, আমি নবী তাদের জন্যও সুপারিশ করব। আর এই মৌলবী বলে কি? এই মৌলবী বলে আহলে হাদিসের মৌলবী। এই মৌলবী কোন মৌলবী? আহলে হাদিসের মৌলবী। ওই যে হোয়াটসঅ্যাপে গ্রুপে যুক্তি দিয়া বন্ধু সংখ্যা বানায়, কথা কন ঠিক না বেটি? এই হোয়াটসঅ্যাপে মেসেজ দে, দলিল দে, এমনে দিয়া ফলা মানে ব্রেইন ওয়াশ করে। আছে না নাই বলেন? আছে না নাই? এই আহলে হাদিস গুলো এই সমাজের মধ্যে ঢুকছে, আছে না নাই? এখন বলবো হুজুর তারাবির নামাজ 8 রাকাত তারা পড়ে, আমার সমস্যা নাই, আর 8 রাকাত পড়ুক না 2 রাকাত পড়ুক, আমার কোনো আপত্তি নাই। আমরা পড়বো কয় রাকাত? আরে কত? আমরা পড়বো কয় রাকাত? এরা বেতের পরে 1 রাকাত, বেতের 1 পড়ুক 2 পড়ুক, আমরা পড়ি কয় রাকাত? এটা কি কায়দা নিতে পারবো? আমরা তাদের সাথে এটা নিয়ে দ্বন্দ্ব না। আহলে হাদিসের মূলত আমলের সমস্যা আছে, তারপর আমরা ধরি না, হেরার মতো হেরা চলো, কিন্তু মূলত এদের ইমানে গন্ডগোল, এদের আকীদায় গন্ডগোল। যেই ব্যক্তি আমার নবীর শাফাত মানে না, সে যতই নামাজ পড়ুক, কপালে দাগ ফালাক, সে কি কখনো মুমিন হতে পারবে? এখন আমার রাধানগরের মানুষ জবানটা খুললা কোন, নবী কি নিজের জন্য পেরাশানি থাকবে না উম্মতের জন্য? তইলে ওয়াজ শুন আজকে সার্থক। আমরা গুনাহগার, নামাজ কইলাম না, বুঝাই গেলাম না, ঘুমিয়ে গেছে এত বছর, গল্পে গেছে এত বছর, ফাইসি 10-12 বছর, এটাও পড়তাম না নামাজ, তাইলে আসামি তো নিশ্চিত হয়ে যাবো গা। তো নবী ছাড়া কি কোনো উপায় আছে? আর নবী ছাড়া কোনো উপায় আছে? আল্লাহর হাবিব ছাড়া কোনো উপায় না। এই জন্য নবীর শাফাতের পক্ষে, নবীর শাফাত কারা কারা চান হাত তোলেন, একদম 2 হাত সোজা করবেন, গুমটুম ফালাইয়া হাত তুলবেন। আমরা নবীর শাফাত চাই, কবরে নবীকে চাই, নবীকে হাসরের ময়দানে চাই। একটু হাত তুললা একটা স্লোগান হবে, জবান খুলে, নারে তাকবীর। হাসরের মাঠে এক শ্রেণীর মানুষের আঙ্গুলের নখ হইব ফিতলের। কিসের? এই ফিতলের নখগুলা দিয়া নিজের চেহারাটা চামড়া এমনি তুলব। নখ কিসের? এই নখগুলা তামার নখ, পিতলের নখ দিয়া দিয়ে চেহারার চামড়াটা এমনি তুলব।
নিজের গাল থেকে গোশত তিল্লা তিল্লা খাইব ফেটের খিদা। নবী জিগাইব আল্লাহ এরা কারা? রাসূলকে আমার আল্লাহ বলবেন বন্ধু এরা হইল দুনিয়ার মুনাফিকের দল, এরা হইল গীবতকারী আছে না নাই? এই যে আপনারা হাজার হাজার লোক ওয়াজ শুনতেছেন না, ওই দেখবেন দোকানে ফটো বইয়া বহুত পণ্ডিত আছে না, কি তা ওয়াজ করে মনটা এটা দৈরাই নেয় না বইতাম আমি নিচে বইয়া ওয়াজ আনতাম, নিজে আইতো না একটা ওয়াজও দিত না, বাধা দিবার লাগে এক নম্বর। এই সমাজের সবচেয়ে বড় দ্বন্দ্ব হয় এই মুনাফিক গুলার কারণে। কথা বলে ঠিক শাস্তি আসেনি। আবার রাসূল কইতাছে হাসরের মাঠে কিছু কিছু লোক এমনে দাঁড়াইব পেট বড় কাল বুয়ুতিন গড়ের মতো। নবী জিগাইব আল্লাহ এরা কারা? কয় এরা হইল সুদখোর। আমরা দেশের মৌলবীরা এখন কিন্তু সুদের ওয়াজ করে না, সুদের ওয়াজ করে, সুদের ওয়াজ করে না, ডরে করে না। আমার আপাতত কয়েকবার মাস সুদের ওয়াজ করেন না। আমাকে সুদ যে হারাম এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লার কথাই যদি আল্লাহর কথা বাদ দালাই তো আমি তো মুসলমানই না। এক পিসাব যদি সুদ খা আমি পিসাবরে সালাম করবো, এক কথা কোন সালাম করবো? এই বেফতারটা এমনি হারইব জাহান্নামে কবে আল্লাহ এটার সরাও আন্তিকা। এটা এমন ভাবে শুধু পেট বড় না, তো পেট বড়র কারণে 1 ইঞ্চি লড়তাতো না, পেটের ভিতরে সব সাপ, যতলা সম্পদ হারাম খাইছে সব আল্লাহ সাপ বানাইছে, বানায় ফেটে ঢুকাইছে। আর অক্কর ফেট ফুললা গড়ের মতো দুম্বা ওই রে মাম দাম, মানে এর গলার আওয়াজ এত বেসুলা জাহান্নামীরা কইব আল্লাহ এই বেফতারটার আন্তিকা নৌ। এমন ভাবে তারা আযাব ভোগ করব। এরপরে নবী কয় হাসরের মাঠে এক শ্রেণীর বান্দা যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগানো থাকবে। রাসূল জিগে আল্লাহ গো এরা কারা? আল্লাহ ডাক দেখে বন্ধু এরা হইল ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দিয়েছে। এমন আজকে যদি মুরব্বী 2-1জনের সাথে লই, রাধানগর গ্রামটা যদি একটা সালা দেই, তাই দেখবেন 70% ঘরের ভিতরে সন্তান আর সন্তানের বোর দ্বারা মা নির্যাতিত। পুরা বেড়াইতে তো শরমে না কনা। এর যে এতটার মালিক বানাইলো, বাপটা যে নিজে জানের ফেল চাইল না, জীবনটার যে ফানি ফানি কইরা লাইলো, এই বাপটার 10 টাকা দিতে যায় হিসাব লো আছে না নাই? একটা লঙ্গি দিয়া মনে করছে হে 7 দিন সম্পত্তি দালাইছে, এ 2টা আঙ্গুর ফল দিয়া কোনি না বামনা লাগে আনছি, আর বাকি 3 কেজি নিয়া দোয়াই দিছে হে মাদা ঠিক ফারাইব কোথায় বাপটা আইব তার বাড়ি এমন ফিটে ফিটে ফেরেশতারা এমন ফিটাইব শিকল লাগাইয়া। বাপরে যে কান্দাইছস, মারে যে কান্দাইছ, যে হিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এটা হিসাব না, এটা বেঈমান। আব্বা আমরা লাগে আনছি কি তান্টু রে ফুত, আব্বা গাতার মধ্যে হইল মাছটা পাইছিলাম লাউ লাউ লইছি আব্বা। আব্বা কো তোমার মার কাছে দৌ, আর বালা হিসাব হইলে কইব কিও গাতার মধ্যে একটা হইল মাছ পাইছ আমার লাগে লইছ, তোমার আম্মার লাগে কিতা রাখছ, যাও আমি পাইছি আমার পক্ষ থেকে তোমার আম্মার জন্য লইয়া যাও, নি একসাথে খাও। এই কথাটা যদি কোনো পিসাব কইতো খুদার কসম করে গো এই ছেলের মা নিজে রাইন দেয়া রান্নাটা লই লইলে ফিরে লেগে। আপনাদের শীত আমার বিচার আছে, তেল্লা মাথা তেল দে, যে মাথা টেহা আছে দরবার তো আমাদের জায়গা গরিবী বিচার ফা তাহলে ফার দিত না, ফার দিত না, ওকে সেট চালাইব, ওকে হমান করে লাইব, ওকে আগুনের জুতা ফরাই দিব, আগুনের জুতা। সবচেয়ে হাসের মানে কম শাস্তি হইব পায়ের মধ্যে আগুনের জুতা থাকবে, এটা হইলে কম শাস্তি বলে, কম শাস্তি বলে বাকিটা রয়ে গেছে। আজকে মা বাপরে কান্দাইতে শুনছে, মাহফিল সাজালে লাভ হইব কি? মা বাপরে কান্দে, বাপের কথা কেউ কয় না রে,
বাপের ওয়াজ কেউ করে না। এই বাপটা তিলে 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 শরীরের হাড্ডিরে কোমরটারে খই কইরা লাইছে। 3000 টাকার সরকারি বেতনও পাইছে না। ক্ষেতের ধান চাল বেচা কোন রকম ভাবে খালি ফকরে মনে জীবনে সারা জীবনে বাজারে গেছে। সন্ধ্যার সময় বাজারটা বইরা লইছে। 3 বেলা খাওনটা নিশ্চিত করছে। কই থেকে করছে? তুমি তখন 2 লাখ টাকা বেতন পাইও পারো না 3 বেলা খাওনটা নিশ্চিত করতা। আর বাপটা কোনোটা রুজি না করে তোমার কেমনে খাওয়াইছে? আন্তাজ পাইছো না। আবার বিদেশ পাঠাইছে, আবার লেখাপড়া করাইছে, ওষুধপত্র কিনাইছে, ঈদের কাপড় কেনাকাটা করছে, চিকিৎসা করাইছে, 3 বেলা খাওয়ান খাওয়াইছে। এরপরে বাতাস লাগতো দিতে না। এরপরে বাইরের দানগুলো বাপ মা মিললে ঘরে নিছে। তোমার গায়ে বৃষ্টি লাগতে দেয় না, ঠান্ডা লাগবো দীক্ষা। এই বাপ মারে কষ্ট দিয়া মক্কা মদিনা গেলে ওই খুদা পাইয়া লাইবেন। কথা বলে ঠিক কি দেখো আইন না বিশ্বাস যদি না করেন আইন মুরব্বী সাইফার জন্য আমার সাথে রাধানগর যাই আইন। প্রত্যেকটা ঘরের ভিতরে মা বাপ যে আশা কইরা, যেই শখ কইরা, যেই স্বপ্ন দেখা সন্তানটারে বিয়া করাইছিল যে আমার ছেলের বউ আইসা আমারে তাহাজ্জুদের উজুর পানি বানাই দিব। ও মা গো ললনা ঘরের মধ্যে আয়া উজুর পানি বানাইবো দূরের কথা পয়সা, খাবারের পানি দেয় না। খাবারের পানি ওই দেন। অথচ এই বুড়া বেডিটা ডায়াবেটিস হইয়া শরীর একবার শুকাই গেছে গা। এই বুড়া বেডিটা চিকিৎসার অভাবে ঘরে ফিরে কাঁদতেছে। সন্তান 3 তলার উপরে বাস করতেছে। বলেন আপনারা বলেন ওই সন্তান কি হাসরের মাঠে নবীর সুপারিশ পাইব? নবী বলছেন রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। আপনি মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়িতে খাসি লইয়া যাইবেন মাগ গোমা মুরিদের নমুনাও তো 3 তালাক। অন কারণটা দেখারা নেকা কারা সালা ইডিওয়াস মার দোয়া থাকলে সন্তান ওলি হয় কি হয় না আব্বা? হয় কি হয় না? আর আজকে আঙ্গদেশের মধ্যে মা বাপ গুলা সবচাইতে বড় নির্যাতিত। বহুত মা বাপ বৃদ্ধাশ্রমে থাকে। দেখছি অনেক শিক্ষিত লোকের মা বাপ, ম্যাজিস্ট্রেট, অ্যাডভোকেট, আইনজীবীর মা বাপ বৃদ্ধাশ্রমে। মা বাপও শিক্ষিত, কিন্তু সব শিক্ষিত লোকের মা বাপ বৃদ্ধাশ্রমে। আলহামদুলিল্লাহ আমাদের রাধানগরে যারা সিএনজি চালা, অটো চালা, কোদাল দা, মাটি কাটা ভাত খা, হ্যারো মা বাপরে লইয়া সুটকির ভর্তা দিয়া আরামে ভাত খা। আজকাল সুটকির ভর্তা খাইয়েছি এক জায়গায় বৈরব মীর রাজন আহমদ ভাইয়ের বাড়িতে খাবার আয়োজন করছি। মাশাআল্লাহ অনেকগুলো আয়োজন দিছে বাজান, এর মধ্যে শুটকির ভর্তাটাও লাগছে। পরে ফুলাও বাদ দিয়া, বুঝলেন না, ফুলাও বাদ দিয়া মানুষ ইয়ালো কি দেখো রুস্টলো। আর আমি আজকে ফুলাও বাদ দিয়া শুটকির ভর্তা দিয়ে মারছি বাজান। পুরা ওই যে শুটকিটা একটু না ছিটছে, একটু আস্তে আস্তে রাইখা জন দিছে না, ও দেখে লুল ফুটতাছে বেটা জিব্বা গ্রস কিনলে গা। এটা তো বৈরবের খাওয়ানো না বেটা, এমনি বিদিতে করতেছে। আরে বেটা খাইছি তো 1 লাখ, আমার রিজিক আছে, আমি খাইতাম না, তুই দিয়ে আবার জলতাছ কিনলে গা। মানে এই রাজন ভাই খুব মহব্বতের মানুষ আমার। মীর রাজন ভাই বাড়িতে অনেক খাবার আয়োজন করছে এবং মিলাদ পড়লাম, দোয়া করলাম, খাইলাম, অনেক প্রকার আইটেম দিয়া করলো, খাইতে আইলাম। তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যেন তার এই খেদমতকে কবুল করে, আমিন কর। মহব্বত করবেন মানুষকে জানে মালে, যুদ্ধ তৌফিক আছে, আমিন কর নাকি লেগে। রাজন ভাইয়ের আব্বা দুনিয়াতে নাই, ওনারা দোয়া চাইছেন, ওনার আব্বার জন্য আল্লাহ পাক জান্নাতবাসী করে আমিন কর। রাধানগরের গুরুস্থানে অনেক লোক এতিম হয়ে পড়ে আছে না নাই? আল্লাহ যেন প্রত্যেকের কবরে নূরের বাতি জ্বালায় দা, আমিন কর।